তিমি মাছ যার ওজন ৫,০০০ টন পর্যন্ত হয়, এত বড় বিশাল তিমি মাছ সমুদ্রের ভিতরে অনেকগুলো বাচ্চা একই সাথে প্রসব করে তিমি মাছ। এই তিমি মাছের বাচ্চাগুলো মায়ের স্তন থেকে দুধ খায়। কোন বাচ্চা যখন মায়ের স্তনে মুখ লাগায়, তিমি মাছের বাচ্চা যখন মায়ের স্তনে মুখ লাগায়, এক একটা বাচ্চা কমপক্ষে ৫ মণের উপরে দুধ না খেয়ে মায়ের স্তন ছেড়ে দেয় না। এক একটা বাচ্চা যদি ৫ মণ পর্যন্ত দুধ খায়, তাহলে বাচ্চাই তো আছে অনেকগুলো। সেই তিমি মাছের খাবারের দরকার কত। আপনারা বুঝি ট্রাকে করে প্রতি রাতেই ওই খাবারগুলো পাঠান জন্যই বগুড়ার রেলগেটে যানজট হয় নাকি? তাহলে তাকে কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। সে আল্লাহ আছেন কিনা সন্দেহ আছে নাকি? ও আল্লাহর বান্দা বান্দীরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার দাসত্ব আর গোলামি করো, তাহলে ১ নম্বরের পুরস্কার আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াবো। ২ নম্বরের পুরস্কার আমি তোমাদের ঘোষণা দিলাম, সেটা হলো ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের যদি ভয় লাগে, তোমরা যদি নিরাপত্তার সংকটে ভোগো, তোমাদের যদি কোন রকমের ভয় ভীতি কাজ করে, তোমাদের জন্য আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেব। তোমাদের বিপদে আমি আল্লাহ উদ্ধারের ব্যবস্থা করব। প্রয়োজন যদি হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ প্রয়োজন যদি হয় তোমাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করব। সম্মানিত ভাইয়েরা, কি কোনো সমস্যা? এই জন্য আমি কি শেষ করে দেব নাকি? আমি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। কেমন নিরাপত্তা? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের দ্বারা আক্রান্ত হলেন, হিজরত করে চলে যাচ্ছেন, সামনে পড়ে গেল নদী। এবারে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বে করিম, পিছনে ফেরাউন সৈন্য, সামনে নদী, ইমানদারদের সঙ্গে নিয়ে এসেছি, কি করবে তোমার ব্যাপার? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওগো নবী মূসা, তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, আসায়া, আমার লাঠি। তাহলে এটা যদি তোমার লাঠি হয়, এদরে বেআসাকা, তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম যখন নদীতে আঘাত করলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার পারাপারের রাস্তা বানায় দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে বলেছেন আমি তোমাদের বিপদে সাহায্য করব, করছেন না করেন নাই? পানির ভিতরে, মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো ইউনূস, মাছের পেটের ভিতরের অন্ধকারে, সমুদ্রের তলদেশের অন্ধকারে তুমি যে আমাকে ডেকেছো, এই ডাক দুনিয়ার কেউ শোনে নাই। আরশে আজিম থেকে আমি এই ডাকটা শুনেছি, শুধু শুনি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। আমি শুধু ডাকটাই শুনি নাই, আমি তোমাকে ওই বিপদ থেকে উদ্ধারেরও ব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এই কথাগুলো কি হুজুরদের কথা মনে করতেছেন আপনারা? অনেকেরই তো হুজুর দেখলে গা জ্বালাপালা করে। এই জ্বালাপালা করে কোনো লাভ নাই। তোমরা কলেজ, স্কুলে, ইউনিভার্সিটিতে যারা পড়ো তারা শোনো, আমি তোমাদের বিরুদ্ধে বলছি না। আমি নিজেও কলেজ, ইউনিভার্সিটির, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র। আমি তোমাদের বলছি, হুজুরদেরকে আর কটাক্ষ করার সুযোগ এজন্যই নেই। বাংলাদেশের 40,000 মেধাবী ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল, প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র। শুধু কি তাই? বুয়েটের মেধা তালিকায় মাদ্রাসার ছাত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট,
বুয়েটে মাদ্রাসার ছাত্র, মেধার শীর্ষে। বাংলাদেশের 8টা মেডিকেল কলেজে মেধা তালিকার শীর্ষে মাদ্রাসার ছাত্র। খোঁজ নিয়ে দেখো, এদেশের বড় বড় 17টা বিদ্যাপীঠে মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদ্রাসার ছাত্র। বিশ্বের 77টা দেশকে পরাজিত করে সোনার টুকরা নাজমুস সাকিব যে শিরোপা অর্জন করেছে, সেও মাদ্রাসার ছাত্র। ক্রিকেট খেলোয়াড়েরা যখন বিদেশে যায়, মাঝে মাঝে তো তাদের বেগুন পোড়া মুখ করেও ঘোরা লাগে। বিমানবন্দরে যখন নামে তখন তো মনে হয় বেগুন পোড়ার মতো অবস্থা। তাদের জন্য টাকা, তাদের জন্য পুরস্কার, ফুলের তোড়া, লাল গালিচা ইত্যাদি ইত্যাদি সংবর্ধনা। আমার কলিজার টুকরা যখন নাজমুস সাকিব এলো, 77টা দেশকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে, তাকে একটা ফুলের তোড়াও দেওয়া হয় নাই। শুধু কি তাই, মাদ্রাসায় পড়া একজন মানুষ যাকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট তোলপাড় হয়ে যাচ্ছে, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। বাংলাদেশে এমন কোন মাঠ নাই তার একটা মাহফিলের জনগণের জায়গা হতে পারে। সেও মাদ্রাসার ছাত্র। গত কয়েকদিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রামে গিয়ে এক থানার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, কাকতালীয় ভাবে জেনে গেলাম উনি মাদ্রাসার ছাত্র। কিছুদিন আগে এক ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, তার নাম শামসুল আজম। শামসুল আজম, তিনি কোরআনের হাফেজ, কামিল পাস, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশে একটি ইবতেদায়ী মাদ্রাসাও সরকারি না। প্রাইমারি স্কুলের ছাত্ররা বই পায়, নাস্তা পায়, খাবার পায়, সরকারি সুযোগ সুবিধা পায়, উপহার পায়, সব পায়। একটি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসাও সরকারি না। অথচ যে মাদ্রাসা সরকারি না, বিশ্বাস করেন বাংলাদেশের 34,000 দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে ইয়াবা নাই, ফেন্সিডিল নাই, হিরোইন নাই, গাঁজা নাই। মাদ্রাসার ছাত্ররা ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে না, ভাইজান সাইড দেন, বলে নাকি? বলে ফেন্সিডিল মুক্ত, গাঁজা মুক্ত, ইয়াবা মুক্ত, হিরোইন মুক্ত, ডিজু মুক্ত, নেশা মুক্ত প্রতিষ্ঠানগুলো। একটি ইবতেদায়ী মাদ্রাসা যেখানে সরকারি না, অথচ সেই মাদ্রাসায় পড়া ছাত্ররা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 মেধাবী ছাত্র ছাত্রীকে পরাজিত করে মেধা তালিকার শীর্ষে যেতে পারে, 17টা শ্রেষ্ঠ বিদ্যাপীঠকে তারা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে, সেই মাদ্রাসার ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে উঠে চলে যাবেন, আমি হুজুরের আলোচনা ভালো লাগতেছে না। এখন মাদ্রাসার ছাত্ররা যদি মনে করে সারাদিন বাংলা বলবে না, ইংরেজিতে বলবে। এখন মাদ্রাসার ছাত্ররা যদি মনে করে বাংলা বলবে না, ইংরেজি বলবে না, আরবি বলবে, সারাদিন বলবে, উর্দু বলবে, বাংলা বলবে। যে মাদ্রাসাগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স সব পড়ানো হয়, সেই মাদ্রাসায় যারা এখন পড়াশোনা করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববার কোনো সুযোগ নেই। কারণ ওই মাদ্রাসার ছাত্র, শুধু আমি মা বোনদেরকে অনুরোধ করব, এখানে কি কোনো মহিলা আছেন? মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা তো সন্তানের, আপনাদের কোল জুড়েও তো সোনার টুকরারা জন্মগ্রহণ করে, তাহলে আমাকে কেন আসতে হলো এখানে? আমি এই কথাটা বলতে এসেছি। আমের গাছের যত্ন নেবেন আম খাওয়ার জন্য বছরে একবার, কাঁঠাল গাছের যত্ন নেবেন কাঁঠাল খাওয়ার জন্য, ফল দেবে বছরে একবার। লিচু গাছের যত্ন নেবেন লিচু খাওয়ার জন্য, ফল দেবে বছরে একবার। একটা ছেলেকে ইসলামিক স্কলার বানান, এটাতে ফল ধরবে প্রতিদিন। গোটা পৃথিবী থেকে আপনি দোয়া পাবেন, সেই জন্য আপনি দেন। প্রথমত নুরানি মাদ্রাসায়, আমি হাফেজ বানাতে বলবো না, যদি আপনার ছেলে হাফেজ হতে না পারে, নুরানিতে পড়তে পড়তে যদি হাফেজ হয়ে যায় তাহলে হয়ে গেল অল্প সময়ের মধ্যে। আর যদি দীর্ঘ সময় লাগে তাহলে আপনি তাকে ক্লোজ করেন, করে আলিয়াতে দেন। আলিয়া বলতে দাখিল, আলিম, ফাজিল, কামিল যেখানে পড়ানো হয় ওই প্রতিষ্ঠানগুলোতে দেন। গাছের মতো যত্ন নেন, কিছুদিন অন্তত এই ছেলেটা ইসলামিক স্কলার হবে, লেখক হবে, গবেষক হবে। সেনাবাহিনীতে
মাদ্রাসার ছাত্র, পুলিশে মাদ্রাসার ছাত্র, র্যাবে মাদ্রাসার ছাত্র, বিজিবিতে মাদ্রাসার ছাত্র, সরকারি বিভিন্ন কর্মসংস্থানে মাদ্রাসার ছাত্র, ডিসি মাদ্রাসার ছাত্র, ইউনো মাদ্রাসার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম মাদ্রাসার ছাত্র। কাজেই আপনার সন্তানগুলোকে যত্ন সহকারে গড়বার একটা পরিবেশ আছে। শুধু মাদ্রাসার ছাত্র বলে আপনি উঠে চলে যাবেন, আপনি কোথায় পড়েন, আপনি কি পড়েন, আপনি কতটা শিক্ষিত? একটা মাহফিলে এসে আপনি 10টা মিনিট থাকতে পারেন না, 1 ঘন্টা সময় আপনি থাকতে পারেন না, শয়তান আপনাকে তুলে দেয়। আপনি কতটুকু যোগ্যতা নিজের কাছে রাখেন বলে মনে করেন আর উঠে উঠে চলে যান? আপনারা কি জানেন হুজুরেরাও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে এখন? কাজেই আল্লাহ মাফ করুক, আমি আমার কথা বলছি না। এই জন্য কি বলতে চাই কান লাগান। অনেক সায়েন্টিফিক বিষয় আজকে এখানে আছে, বিজ্ঞানসম্মত অনেকগুলো কথা এই আয়াতের ভিতরে আছে, সব হয়তো আমি বলতে পারবো না। আমি ভাইরাল বক্তা না, আমি যা বলছি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে আনার দরকার নাই, নিজের ছেলেগুলোকে গড়ে তুলুন না কেন? অন্তত আপনি মারা গেলে খয়রাত করা হুজুরকে দিয়ে তো জানাজা করা লাগবে না, নিজের ছেলে তো জানাজা করতে পারবে। আপনি মনে করেছেন দুনিয়ায় সব? আমার ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলে আমার সব হয়ে গেল? পড়াবেন না তা আমি বলছি না, আমি নিজেই তো পড়েছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তো আমি নিজেই পড়েছি। কাজেই আপনার একটু কান লাগান। আল্লাহর কোরআন পড়ি না তো অনেকেই জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত, কিন্তু খুলিয়েও দেখিনি। আজকে দেখুন না এখানে কি আছে। আল্লাহ যেন সকলকে বুঝবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা খুব ভালো করে কান লাগান। আল্লাহর দাসত্ব যদি করা সম্ভব হয়, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জিন্দেগিতে নগদ পুরস্কার দেব 2টা। বলেন কয়টা? 2টা। তার মধ্যে 1 নম্বরের পুরস্কার ক্ষুধা লাগলে খাওয়াবো, তার মানে রিজিক দেব। 2 নম্বরের পুরস্কার আল্লাহ বলেছেন তোমাদের সমস্যা হবে যেখানে, আমি আল্লাহ সমাধান করব সেখানে। বলেন সুবহানাল্লাহ। কাজী ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, দাসত্ব করো রব্বাকুম, তোমাদের ওই রবের। কোন রব? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রূহের জগতে আমাদেরকে রেখে দিয়েছিলেন, দয়া করে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে এনেছেন। এখনো পর্যন্ত রূহের জগতে অনেক রূহ ওয়েটিং লিস্টে আছে। কিয়ামত পর্যন্ত যত সন্তান এই দুনিয়াতে আসবে, একটা একটা করে রূহ ওই সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়া দুনিয়াতে পাঠাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহের জগতে রব, ওই মানুষগুলো দুনিয়াতে এসে যেন সেই রবকে ভুলে না যায়। প্রথম যে ওহীটা নাজিল হলো, সেই ওহীর প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রূহের জগতে রব, প্রথম ওহীর প্রথম আয়াতে রব। এবারে আসেন দেখেন কোরআনুল কারীমের প্রথম সূরা, কি নাম জানো? আস্তে আস্তে বলেন। সূরা আল বাকারা। সূরা আল বাকারার প্রথম যেটা আয়াত যদি জানা থাকে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল কি আলামিন, কি আলামিন। তাহলে ওখানেও রব শব্দটা আছে না নাই? দেখেন রূহের জগতে রব, প্রথম ওহী প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওখানেও রব। কোরআন সাজানো হলো প্রথম সূরার প্রথম আয়াত, কুল আউযু এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব। এবারে কোরআন শেষ করে দেন, শেষ সূরাটার নাম জানো কি? নাসের প্রথম আয়াতটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও রব আছে না নাই? এবারে মরে যান, কবরে যান, কবরে যাওয়ার পর প্রথম প্রশ্ন কি? মান? ওখানেও রব। দেখেছেন, শুরুতেও রব, শেষেও রব। কোরআন নাজিলের প্রথম আয়াতে রব, কোরআনের প্রথম সূরাতে রব, শেষ সূরাতে রব। কয় জায়গা হলো? 3 জায়গা, 4 জায়গা, 5 জায়গা, মেলা জায়গা, সব জায়গায় গনে গনে বললাম। এক ছেলে, এক শিক্ষক ছাত্রদেরকে বলেছে, তোমরা কি কেউ গুড বানান করতে পারবা?
ছাত্ররা বলে পারবো স্যার। একজন দাঁড়ায় বলতেছে স্যার আমি পারবো। করো ABCDEFGHIJKLMNOPQRSTUVWX YZ। স্যার নেন, গুড বানান হয়েছে। স্যার বললো যে এটা কি গুড বানান হলো? আমি গুড বানান করতে বলছি, তুমি সব বললা যে। বলতেছে স্যার সবগুলো এই জন্য বললাম যেটা যেটা লাগে নিয়ে আপনি বানান করেন। তো এটা গুড বানান হয়ে গেছে তো, কি বলেন? হয় নাই? আবার ভাইরা আমি গনে গনে বললাম, এবার একটু মুখস্থ করেন তো দেখি হয় কিনা। রুহের জগতে রব, প্রথম ওহীর প্রথম আয়াতে রব, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতে রব, শেষ সূরার প্রথম আয়াতে রব, কবরে গেলেও প্রথম প্রশ্ন রব। কয়টা হলো? হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? এমনি করে পাঁচের ব্যাখ্যা দিতেও ঘন্টাখানেক লাগবে। পাঁচের সাথে মিল রেখেছেন আল্লাহ কত চমৎকার করে দেখেন। শুরুতেও রব, শেষেও রব, মাঝখানেও রব, কবরেও রব, রুহের জগতেও রব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ বলেন উবুদু রাব্বাকুম, ওই রবের দাসত্ব আর গোলামি করো। কোন রব? সেই রবের পরিচয় কি? আল্লাহ যে আমাদের রব। একটা গান আছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে আল্লাহ আমার রব, এটা কি আমরা মানি? মানি? কথা বলে না। কারো কারো মনে হয় বিড়ি খাওয়ার পর জিহ্বা পুড়ে গেছে নাকি? আল্লাহ আমার রব, এটা কি আমরা মানি? আল্লাহর শানে বলেন আমরা কি মানি? যদি মানি, পাঁচটা শর্ত পূরণ করলে মানা হবে। আমি কি শর্ত পাঁচটা বলবো? আপনারা যে নিজে বলে আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে রব 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 মুখ দিয়ে বলছেন, পাঁচটা শর্ত যদি পূরণ করেন তাহলে আল্লাহকে রব মানা হবে, না হলে হবে না। এই যে আপনাদের মাথার উপরে এই যে এগুলো কি দেখেন তো, কিসের মতো? কিসের মতো দেখায় এগুলো? ফুলের মতো। কি এগুলো ফুলের মতো দেখায় না? দেখায় না? ফুলের মতো। এগুলো কি ফুল? তাহলে ফুলের মতো, কিন্তু ফুল না। ফটোস্ট্যাট মেশিন থেকে যে কাগজটা বের হয় অরিজিনাল থেকে, ওটা দেখতে কিসের মতো? এই যে এক ভাই বলেছেন অরিজিনালের মতো, কিন্তু কি না? অরিজিনাল না। এটা বলার কারণ হলো মঞ্চে যে সমস্ত ফুলগুলো সাজানো থাকে এটা দেখতে ফুলের মতো, ফুল না। ফটোস্ট্যাট কাগজ দেখতে অরিজিনালের মতো, অরিজিনাল না। আমাদের সমাজে নামের আগের দিকে মোহাম্মদ লেখা থাকে, শুনতে এবং দেখতে মুসলমানের মতো, কিন্তু বাস্তবে না। এই সমাজে অনেক হাজি আছে, হয়তো তার ইমানটাই নেই। কারণ ইমান চলে যাওয়ার কারণ হলো চারটা। কয়টা? ও হাজি সাহেব জানেই না কোন চারটা কারণে ইমান চলে যায়, অথচ সে ইমান হারিয়ে বসে আছে নামের আগের দিকে আলহাজ। একটা হাদিস বলেছি আপনাদেরকে, হাদিস বলেছি আপনাদেরকে, এবারে লক্ষ্য করুন। সেই হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানুন, মানুষের কাছে খুব শীঘ্রই একটা জামানা, একটা সময় আসতেছে, ইয়াজতামিউনা, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ইউসাল্লুনা, নামাজ পড়বে, ইয়াজতামিউনা, একত্রিত হবে, জমা হবে। ইংরেজিতে প্লুরাল, বাংলায় বহুবচন, আরবিতে জমা। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে, ইউসাল্লুনা, নামাজ পড়বে, ফিল মাসাজিদ, মসজিদের বহুবচন হলো মাসাজিদ। তার মানে একটা দুইটা মসজিদ না, শত শত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মসজিদ তৈরি হবে, শত শত মসজিদ তৈরি হবে, হাজার হাজার মানুষ নামাজ পড়বে, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাইসা ফীহি মুমিন, এদের মধ্যে একজনও মুমিন থাকবে না।
কার কথা আমার? কার কথা আমার? কার কথা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মসজিদ বানিয়ে একত্রিত হয়ে জামাতে নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন ওয়ালাইসা ফীহি মুমিন, একজনও মুমিন থাকবে না। সেই জামানাটা কখন আসবে বলবো? আরো আস্তে বলেন হুজুর, বলেন, মুখের মধ্যে কাপড় দিয়ে বলেন, যেন কেউ না শুনতে পায়। বলবো? হ্যাঁ, এরকম একটু বগড়ায় ধাক্কা দিয়ে স্টার্ট করলে মনে হয় যে ব্যাটারি দুর্বল। একটু বলেন যে বলবো? হ্যাঁ। জামানাটা কখন আসবে? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই এই জামানাটা আসবে। তোমরা যখন চারটা জিনিস দেখবা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, বাস্তবে না। এই সমাজে ইসলাম আছে নামে না কামে? নামে। নামে। বগুড়ার কথা বলবো না, বিভিন্ন শহরে মহিলারা ঠিকই বোরকা পরে, দেখতে পরহেজগার মহিলার মতো, কিন্তু আসলে পরহেজগার না। এটা একটা ঢং। ম্যাক্সিমাম বোরকা পরা মহিলার বোরকা হলো সিরাজগঞ্জের জানলা খোলা গাড়ি। ওই বেলকুচিতে যাওয়ার সময় রাস্তা খারাপ, জানলা নাই, ঠান্ডা লাগে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই আপনার গাড়ির? কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম গাড়ির জানলা কই? হুজুর জানলা নাই হুজুর, জানলা নাই হুজুর, ওই ঝাঁকুনিতে শেষ। মানে বোরকা পরে ঠিকই, ওই যে সিরাজগঞ্জের গাড়িতে যেমন জানলা নাই, কারো চুল বের হয়ে আছে, কারো কাল্লা পর্যন্ত বের হয়ে আছে, কেউ বা ওই নিচের বোতামগুলা না দেওয়ার কারণে হাতির কানের মতো দাওয়াতি কাজ করতে করতে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? দেখতে দেখতে আবেদা সলেহার মতো মতো, কিন্তু অরিজিনাল না। দেখতে ফুলের মতো কিন্তু ফুল না। মা বোনেরা মন খারাপ করে না, এটা আমি এখানকার কথা বলি নাই, ওই দিকের কথা বলছি। এদিকে এগুলো কথা নাই। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেছেন ইসলাম থাকবে নামে, বাস্তবে না। অনেক মসজিদ কমিটির সদস্য গোপনে সুদের উপর টাকা লাগায়। আমি জানি আপনাদের এলাকায় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক হাজী সাহেবও আছেন। মসজিদে ইমাম সাহেব যদি আল্লাহর কোরআনের ভিতরের কথাগুলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেন, উনি কাতার থেকে সিগন্যাল দেন, তার মানে উনি সহ্য করতে পারেন না। এমন লোক আমাদের সমাজে আছেন না নাই? তাহলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই জামানায় ইসলাম থাকবে নামে, বাস্তবে থাকবে না। ওই জামানাটা আসতে এখনো 31 বছর বাকি আছে। হ্যাঁ, নাই, আসছে, জামানাটা আসছে। চারটে জিনিস দেখলেই বোঝা যাবে ওয়ালাইসা ফীহি মুমিন, এত মানুষ যে নামাজ পড়বে কেউ যে মুমিন থাকবে না, ওই জামানা বোঝা যাবে এই চারটে জিনিস দেখে। এক হলো ইসলাম থাকবে নামে, কামে না। 2 নাম্বার ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। আজকে মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, হাফেজদের সিনায় কোরআন আছে, বাড়িতে কোরআন আছে, কিন্তু আল্লাহর জমিনে লর্ড ম্যাকউইলে, ব্রিটিশদের আইন প্রণেতা লর্ড ম্যাকউইলে আইন প্রণয়ন করেছে। আমার দেশে 511টা প্যানেল কোর্টে এই আইনগুলো চালু আছে। শতকরা 90 জন মুসলমান, আল্লাহর কোরআনের একটি আইনও আমার দেশে চালু নাই, একটাও নাই। তার মানে হলো কোরআন থাকবে অক্ষরে। যে হাফেজেরা কোরআন সিনার মধ্যে নিয়ে আছে, ও হাফেজেরাও কোরআনের সমাজের জন্য মেজরিটি পার্সেন্ট হাফেজ কাজ করে না, কাজ করে না। আমি হাফেজদের বিরুদ্ধে কথা বলছি না। আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় এখন হাফেজ প্রায় 5 কোটির উপরে। এটা আমি ওআইসি রিপোর্ট দিচ্ছি আপনাদেরকে, 5 কোটির উপরে। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন, 9 লক্ষ মানুষ। আমার বাংলাদেশে প্রায় 26 লাখ হাফেজ। এত হাফেজ যে দেশে, কোথায় আমরা কোথায় আছি? কোরআন আছে মসজিদে, কোরআন আছে বাড়িতে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে হাফেজদের সিনায়। আল্লাহর নবী বলেছেন
যে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। হ্যাঁ, সেই জামানাটা আসতে এখনো 49 বছর বাকি আছে। চলে আসছে কি? 3 নাম্বার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, ঢালাই থাকলে মোজাইক হবে, মোজাইক থাকলে টাইলস হবে। আমি কিন্তু আপনাদের মসজিদের বিরুদ্ধে বলতেছি না, আমি ওই জামানার মসজিদের কথা বলছি। ঢালাই থাকলে মোজাইক হবে, মোজাইক থাকলে টাইলস হবে, অজুখানা টয়লেট হবে, ইমাম মুয়াজ্জিনের থাকার জায়গা হবে, সভাপতির বৈঠকখানা ব্যবস্থা হবে, মিনার হবে, ঝাড়বাতি হবে, খুব রংসং হবে মসজিদে। আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুবই সুন্দর সুন্দর, হেদায়েতের মার্কাজ থাকবে না। সেই জামানাটা আসতে 63 বছর এখনো বাকি আছে। কয়টা হলো? 4 নাম্বারটা থাক। 4 নাম্বারটা বললে তো আমার দোষ হবে না, এটা থাক, এটা থাক। 4 নাম্বার হলো, তাই 4 নাম্বার হলো উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। সাহাবা আজমাইনগর প্রশ্ন করলেন মানহুম, তারা কারা? আল্লাহর নবী বলেন তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, যারা ফিতনা ছড়াবে, আমার উম্মাহকে ভাগ করবে। ভাগ শুরু হয়ে গেছে। কেউ বলেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, কেউ বলেন জায়েজ আছে, কেউ বলেন বুকে হাত, কেউ বলেন নাভিতে হাত, কেউ বলেন আমিন জোরে, কেউ বলেন আস্তে, কেউ বলেন মিলে জায়েজ, কেউ বলেন জায়েজ নাই, কেউ বলেন তারাবি 8 রাকাত, কেউ বলেন 20 রাকাত। এগুলো নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? মামা শুধু দ্বন্দ্ব না, টুপি পর্যন্ত ভাগ করছে। কারোটা পাস করলি, কারোটা গোল, কারোটা আমার মতো 2 তালা, হ্যাঁ, কারোটা সুক্কা, কারোটা বারান্দাওয়ালা। কেউ কেউ মনে করছে জীবনে মাথায় দিব না, যা হয়। কথা ঠিক কিনা? শুধু কি তাই, মসজিদও ভাগ করছে। আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, কাদরিয়া মসজিদ, চিশতিয়া মসজিদ, নকশবন্দিয়া মসজিদ, মুজাদ্দিদিয়া মসজিদ, কেবলা বাবা মসজিদ, দয়াল বাবা মসজিদ, এগুলো করছে না করে নাই? মসজিদ ভাগ করছে, টুপি ভাগ করছে, সমাজ ভাগ করছে, মাঠ ভাগ করছে। তারপরে এই হাত তোলা না তোলা নিয়ে, দোয়া করা না করা নিয়ে, তারাবি 8-20 নিয়ে, আমিন জোরে আস্তে নিয়ে গন্ডগোল করে করে মুসলিম উম্মাহকে টুকরো টুকরো করে ফেলাই দিয়েছে ভাগ তালে। এই টাকলুদের মাথায়, টাকলাদের মাথায় বেল ভেঙ্গে খাচ্ছে তারা। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা শুধু দ্বন্দ্ব ফাসাদ দিয়ে আছেন। সেই জামানাটা আসতে এখনো 71 বছর বাকি আছে। আসছে কি? তাহলে এবারে শোনেন, ইজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ একত্রিত হবে, নামাজ পড়বে, মসজিদ তৈরি হবে, শত শত হাজার হাজার। ওয়ালাইসা ফীহিম মুমিন, একজন মুমিন থাকবে না। এখন মিলায় নেন তো, সেই জামানাটা আসছে না আসে নাই? তাহলে বড় মুসিবারে দেখেন, আল্লাহ আমার কি, গানও তো শুনাইছে আপনাদের, আল্লাহ আমার কি রব। করে শুনুন, রব মানতে গেলে শর্ত যেন কয়টা? 1 নাম্বার, রব মানতে গেলে আপনাকে অবশ্যই রবকে স্রষ্টা মানতে হবে। আমাদের সৃষ্টিকর্তাকে। সায়েন্সের ছাত্ররা কান লাগান, সায়েন্সের ছাত্রদেরকে বলছি, অ্যাটেনশন প্লিজ, যারা সায়েন্সে পড়াশোনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা কেমনে? এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, আপনারা কি বলবেন কি দিয়ে বানাইছেন? বলেন তো কি দিয়ে বানাইছেন আল্লাহ? না, শুধুমাত্র একজনকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত মাটির খামিরায় আদম আলাইহিস সালামের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি, বডি স্ট্রাকচার তৈরি। মাটি তৈরি হলো কি দিয়া? মাটি দিয়া আদম তৈরি। এই মাটি তৈরি হলো কি দিয়া?
সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, অক্সিজেন, লোহা, 10টা উপাদানের সমন্বয়ে আল্লাহ মাটি বানালেন। সেই মাটি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। বাকি মানুষগুলোকে কি দিয়ে তৈরি করলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বাকি মানুষগুলোকে আল্লাহ বানালেন মাটির সান্নিধ্যাস থেকে। হোয়াট ইজ দিস? মাটির সান্নিধ্যাসটা কি? মাটি থেকে উৎপাদিত পণ্য খাবার খেলাম, মাছ তরকারি, তরি তরকারি, শাক সবজি, ফলমূল খেলাম, মাছ গোশত খেলাম। খাওয়ার পর পুরুষ মানুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হলো স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হলো ওভাম। পুরুষের মেরুদণ্ড থেকে স্পার্ম নিয়া, নারীদের বুকের হাড় থেকে ওভাম নিয়া, এই দুইটি একখানে করে সায়েন্সের ভাষায় হলো জাইগোট, কোরআনের ভাষায় হলো নুতফাত, বাংলায় হলো শুক্রকীট। আল্লাহ জাইগোট তৈরি করলেন। এই জাইগোট চলে গেল মায়ের পেটে, 40 দিন পর্যন্ত পড়ে থাকলো, কোনো খবর নাই। 40 দিন পর জমাট রক্তবিন্দু পরিণত হলো। আবার 40 দিন পর গোশতের টুকরায় পরিণত হলো। আবার 40 দিন পর তার মধ্যে হাড় স্থাপন করে দিয়া সুম্মা কাসাউনা লাহমা, আল্লাহ চামড়া দিয়ে হাড় আর গোশত গুলোকে ঢেকে দিয়ে বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি চমৎকার আকৃতি আমি তোমাদেরকে দান করেছি। ওহে মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুত। তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে জিরো। আমি তোমাকে জিরো থেকে মায়ের পেটে অস্তিত্ব দান করলাম। এবারে আসেন, বগুড়ায় কি 5 টাকার কয়েন আছে নাকি? আছে? এবারে লক্ষ্য করুন, 5 টাকার কয়েন যে ডায়াস থেকে বের হয়, ওই ডায়াস থেকে কখনো 2 টাকার কয়েন বের হয় না। 2 টাকার কয়েন যে ডায়াস থেকে বের হয়, এইটা দিয়ে কখনো 1 টাকা বা 5 টাকার কয়েন বের হয় না। যে ডায়াস দিয়া যে কয়েন বের হয়, ওই ডায়াস থেকে শুধু ওই কয়েনই বের হয়, অন্য কোনো কয়েন বের হয় না। ও আল্লাহর বান্দা বান্দিরা, কেন এই কথা বললাম? 5 টাকার ডায়াস থেকে শুধু 5 টাকার কয়েন বের হয়। এবারে লক্ষ্য করে দেখুন তো, আমরা যে মায়ের পেটে ছিলাম, যে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, ওই মায়ের পেটকে আল্লাহ এমন একটা ডায়াস বানিয়েছেন, দুনিয়ার ডায়াস থেকে শুধু 5 টাকায় বের হয়, 2 টাকায় বের হয় আলাদা আলাদা ডায়াস থেকে। অথচ মায়ের পেট নামক ডায়াস থেকে আমরা কজন ভাই বোন বের হয়েছি, এমন ভাবে বের হলাম, ভাইও বের হলাম, বোনও বের হলাম মায়ের পেট থেকে। বিশ্বাস করেন ভাইরা, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, সব আলাদা আলাদা। কে করেছেন এইটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওই রবের দাসত্ব আর গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে কি বলতে পারবেন? আমাদের সৃষ্টিকর্তাকে। অনেকেই বলে আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই। এই জাতীয় চিন্তা যারা করে, ওই সমস্ত টাকলাদের কপালে দুঃখ আছে না ভাই? আমার ভাইরা ভালো করে কান লাগান। আল্লাহ নাই এইটা বলে। এই কন্যারে কালকে সকালবেলা আপনারা যদি দেখেন ধোঁয়া উঠতেছে, এবারে বলেন তো, যেখানে ধোঁয়া উঠতেছে ওখানে কি আগুন আছে? কেমনে বুঝলেন? ও, তার মানে ধোঁয়া আছে যেখানে, একটু দেন না স্লোগান, ধোঁয়া আছে যেখানে এই কন্যারে কালকে গোবর পড়ে আছে, এটা নিশ্চয়ই হেলিকপ্টারে করে ফেলায় গেছে। তাহলে কি আছে? গরু আছে। কেমনে বুঝলেন? গোবর আছে যেখানে, গোবর দেখে গরুর অস্তিত্ব পান, ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব পান। আপনি তো ফুলের সৌরভ দেখেন না, অস্তিত্ব পান। বাতাসও তো দেখেন না, অস্তিত্ব পান। সূর্যের তাপও তো দেখেন না, মাথা ব্যথা তো দেখেন না, অস্তিত্ব পান। গায়ের জ্বর তো দেখেন না, অস্তিত্ব পান।
ভূমিকম্পও দেখেন না, অস্তিত্ব পান। আপনার যে বাবা, কে বললো ওই লোকটা আপনার বাবা? আপনি তো দেখেন নাই ওই লোকটাই আপনার বাবা। যখন আপনি মায়ের পেটে আসছেন আপনিও তো জানেন না ওই লোকটা আপনার বাবা। মায়ের কাছ থেকে শুনেছেন সে আপনার বাবা, মায়ের কাছ থেকে শুনে বিশ্বাস করেছেন সে আপনার বাবা। আজকে যে 20 তারিখ ডিসেম্বরের, আপনি তো এটা দেখেন নাই। 2021 সাল, তাও আপনি দেখেন নাই। আপনি হায়াতও দেখেন না, আপনি মৌতও দেখেন না। সব যদি, এত কিছু যদি না দেখে বিশ্বাস করা যায়, তাহলে আকাশ আর জমিনে যা কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এর জন্য একজন চালকের দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? জোরে বলতে হবে, কি নাম তার? তার অবস্থাটা একটু দেখায়। ও যুবকের, আপনারা তো হাত তুলছিলেন না? তোলেন নাই? যুবক হয়ে হাত তোলেন নাই? তাহলে এখানে একদিনের একটা মাহফিল, সেটা আপনারা করতে গিয়ে এই এলাকায় এতগুলো যুবক আছেন, সামিয়ানাটা তো মনে হয় লোহার সামিয়ানা। কিসের? না, সামিয়ানাটা কিসের সামিয়ানা? মনে হয় লোহার। এটা কে দিল চা? কেন এইটুক আলোচনা করতে যদি চা খাওয়া লাগে, সন্ধ্যা থেকে যারা বসে আছে তাদের বিরিয়ানি খাওয়ান দরকার। কথা বলেন তো? এখন বিরিয়ানির বিরতি দেন, বিরিয়ানি দেন। আল্লাহ রহমতে 26 বছরের ভিতরে আমি মঞ্চে কিছু খাই নাই। টাটকা চা আপনাদের জন্য বাদ দিলাম। আপনারা আবার আমাকে বাদ দিয়ে চলে যাবেন নাকি? থাকেন, আপনাদের জন্য বাদ দিলাম। আমার সামনে ইলেকশন করার সম্ভাবনা নাই, বুঝছেন? এখান থেকে, এই আসন থেকে, অন্য কোথাও হতে পারে। এখানে চা আপনাদের জন্য বাদ দিলাম। শোনেন, লক্ষ্য করুন, তো এই কাপড়ের সামিয়ানাটা লটকাতে গিয়ে এত বাস কেন গো? এ পাশেও বাস মারছেন, এ পাশেও দিছেন, এ পাশেও দিছেন, কত বাস, কত সুতা লাগায় আপনারা এটা লটকাইছেন কেন? যুবকেরা ধরে এমনি তুলে দিলেই তো থাকার কথা। তার মানে আপনারা পারেন নাই। কাপড়ের সামিয়ানা লটকাতেও বাস লাগাইছেন। লক্ষ্য কি করে দেখেছেন? তামাম দুনিয়া জুড়ে যে আসমান, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করেন নাই। সে আল্লাহ কত ক্ষমতাবান। আর সামান্য মানুষ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আবার মঞ্চে দাঁড়িয়ে যখন বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলে বক্তব্য দেয়। আরে পাবলিকের কিসের ক্ষমতা? 2 বার পাতলা পায়খানা, 1 বার বমি, আর কিছু দরকার আছে? লোকেরা ধরাধরি করে বাড়িতে নিয়ে যাবে, স্ত্রী জিজ্ঞাসা করবে শেফালির বাবা তোমার কি হইল? কয় মা তুই বুঝবি না। মাতা কি ঠিক আছে বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ মাফ করুক, হয়তো একটু হালকা কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করুন। সম্মানিত ভাইরা, এই জন্য বলি আমাদের সৃষ্টিকর্তাকে। আওয়াজ তো দিতে পারলেন না। রবকে তো স্রষ্টা মানলে জোরে বলা দরকার ছিল। আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা মানেন তাহলে রব মানা হবে। নাম্বার 2 নাম্বার, রবকে রব মানার দ্বিতীয় শর্ত হলো তাকে রিজিক দাতা মানা। আমাদের খাওয়ান কে? আরো জোরে, আরো জোরে। কি খাবেন বলেন? কি খাবেন? কি খাবেন বলেন? খাবেনটা কি? আল্লাহ গোশত দিয়ে ভাত খাবো। আল্লাহ গোশতের ব্যবস্থা করছে না করে নাই? 34 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। 1-2 প্রকারের না, 34 প্রকার। আল্লাহ আমি গরু খাবো না, খাসি খাও। খাসিও খাবো না, মোরগ খাও। মোরগ খাবো না, হাঁস খাও। হাঁস খাবা না, কবুতর খাও। কবুতর খাবা না, উট খাও। উট খাবা না, দুম্বা খাও। 34 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। তবু যেন কোন ডাক্তার কোনটার ব্যাপারে প্রেসক্রিপশন করলে আর একজনের রুচিতে খাওয়াতে কোনো সমস্যা না হয়। আল্লাহ আমি গোশই খাবো না, আল্লাহ বলছে মাছ খাও। কি মাছ এটা? বোয়াল মাছ। না খাবো না। তেলাপিয়া খাও। না তেলাপিয়াও খাবো না। তো কমপক্ষে পাঙ্গাসটা খাও। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে পাঙ্গাস খাও। 450 রকমের মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থাক, দুপুরে বলেন কালকে। আল্লাহ মাছ খাবো না, গোশত খাবো না। আল্লাহ বলছেন তাহলে ডিম খাও। কিসের ডিম? হাঁসের। খাবো না, চলবে না। মুরগি খাও। মুরগি খাবো না, কবুতর খাও। কবুতর খাবো না, কোয়েল পাখি খাও।
7 প্রকারের ডিম আল্লাহ হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। থাক, তাহলে ডিম খাও। আল্লাহ আমি ডিমও খাবো না, গোশত খাবো না, মাছ খাবো না, ডিমও খাবো না। আল্লাহ বলে সবজি খাও। সবজি ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গনেও শেষ করতে পারবা না, এত সবজি আমি দিয়েছি, খাও। আল্লাহ সবজি খাবো না তো ডাল খাও, তো ডাল তো আমি আগে থেকে খাই না। মাছ খাবো না, গোশত খাবো না, সবজি খাবো না, তারপরে ডাল খাবো না। আল্লাহ বলছেন তাহলে ফল খাও, ফলও খাবো না। তাহলে বলছে 1 গ্লাস দুধ খাও। কিসের দুধ? গরুর। খাবো না। ছাগলেরটা খাও। ছাগলের খাবো না। উটেরটা খাও। উটেরটা খাবো না, ভেড়ারটা খাও, নাহলে মহিষেরটা খাও। খাও, সুবহানাল্লাহ বলবেন না? দুধ খাও। আল্লাহ আমি দুধও খাবো না। তাহলে 1 গ্লাস পানি খাও। কেন আল্লাহ পানি খাবো না? পানি তো মিনারেল ওয়াটার, জনমের ভেজাল এগুলোর মধ্যে। ওই নদী থেকে পানি তুলে মেডিসিন দিয়ে পরিষ্কার করেছে, কত যে ঝামেলা এগুলোর মধ্যে। খাবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা রে, আমার এত নিয়ামত তুমি খাবে না। কেন খাবে না? তোমার জন্য পানি তৈরি করেছি নারিকেল গাছের ডাবের ভিতরে। কিয়ামত পর্যন্ত ডাবের পানিতে কোনো ভেজাল ঢোকার সম্ভাবনা নাই। বলেন এই রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছেন? সেই আল্লাহকে ভালো লাগে না? প্রেমিকা যদি SMS লেখে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে, ওটা যে কতবার দেখবে। আর মাইক দিয়ে দৈনিক 5 বার আজান দেয়া হয়। আহা, যে আল্লাহ দৈনিক 16 কেজি অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে বিনামূল্যে, আল্লাহকে সেজদা দিতে পারে না। একবারও চিন্তা করে না যে 2টা পা আল্লাহ দিয়েছেন চলার জন্য, আমি চলবো। 2টা হাত দিয়েছেন রিজিক অর্জনের জন্য, আমি রিজিক অর্জন করব। একটা হাত দিয়ে খাবো, সব সময় একটা হাতের খাবার আমার রিজার্ভ থাকবে, আমার অভাব হবে না। এরপরে আল্লাহ আমারে দিয়েছেন মুখ, এটা দিয়ে আমি খাবো। তারপরে দিয়েছেন নাক, সেই নাক দিয়ে বিনামূল্যে অক্সিজেন নেব। এরপরে দিয়েছে চোখ, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, তাকাও আমার সৃষ্টিতে দেখো, যদি ভালো লাগে রে আমার বান্দারা। হাত পা দিয়ে হাঁটবি, হাত দিয়ে ইনকাম করবি, মুখ দিয়ে খাবি, আমি অক্সিজেন দিয়েছি, বেঁচে থাকবি। চোখ দিয়ে দেখবি আমার নিয়ামত, আর খোলা কপালটা দিয়ে দৈনিক 5 বার আমার সেজদা দিবি। ভালো লাগলো না? আমার আল্লাহকে ভালো লাগলো না? প্রেমিকাকে ভালো লাগে, প্রেমিককে ভালো লাগে, অথচ যিনি বিশ্ব স্রষ্টা, সকল প্রেমিকের স্রষ্টা, সে আল্লাহকে ভালো লাগলো না। আহা, আজীব ব্যাপার। ইয়ে বড়ি আফসোস কি বাত হ্যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশিক্ষণ চালাবো না, শেষ করে দিচ্ছি। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা, 2 নম্বরের অর্থ রিজিক দাতা, আমাদের খাওয়ানকে। এবারে কোরআনের দলিল, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ায় বিচরণশীল যত প্রাণী আছে সবাইকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। তাহলে রব মানতে গেলে কয়টা? মনে নাই? এত বললে তো মনেও থাকবে না। কয়টা? 1 নম্বরে আল্লাহর সৃষ্টিকর্তা। এখনো যদি পেলাজু দিয়ে, এখনো যদি পেলাজু জামা নিয়ে ওয়াজ করি, হাসবে, থাকবে, আর হুজুর মজা এলো রে, এটা ওই কান পর্যন্ত থাকবে, হৃদয়ে যাবে না। আর কিছু বক্তাই নষ্ট করে দিয়েছে বক্তৃতার মঞ্চটাকে, জনগণকে হাসায়া। কোরআন শোনার পরিবেশ নাই। সাহাবাজ বেনগণ কোরআন শুনতো, চোখের পানি ফেলে ফেলে সারা রাত কোরআন পড়তো, কোরআন পড়ে কাটাতো। আর হাস্যরস কিছু করে বক্তা মুরগের রান খেয়ে চলে গেল। হুজুর যা বললো আজকে, মজাইলো, খুব মজাইলো। এই মজা নেওয়ার জন্য তাফসীর মাহফিল না। যারা মনে করেছেন এইটা হেদায়েতের মার্কাজ, আল্লাহে, আল্লাহর কসম, ভুলের উপরে তারা আছেন যে এটা হেদায়েতের মার্কাজ না। আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল দিয়েছি না দেই নাই? প্রত্যেকটা কথার পিছনে একটা একটা করে আয়াত দিয়ে দিয়ে কথা বলবার জন্য চেষ্টা করেছি। রব শব্দের 3 নম্বরের অর্থ হলো তিনি আমাদের মাবুদ। গোলামি হবে কার? বন্দিগি হবে কার? কেন? কেন? তার গুণের কোনো শেষ নেই। ছেলে দেওয়ার মালিককে। তো সিলেটে যান কেন? হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারে গিয়ে বলেন,
ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর দো, আমার একটা ছেলে দে বাবা। ছেলে দেওয়ার মালিক এদিক মুখ দিয়ে বলেন আল্লাহ আবার সিলেটে যান হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। একবারও কি চিন্তা করে দেখেছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়েই করেন নাই? তো এমন একজন লোকের কাছে গেছেন সন্তান চাওয়ার জন্য যিনি নিজে বিয়েই করেন নাই। এই দৃশ্য দেখার পর কুকুরগুলো কি করে জানেন? ধমক মারে। কারণ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে 8টা 10টা করে দেয়, আর তুমি আসছো মাজারে সন্তান চাওয়ার জন্য, এই জন্য ধমক দেয়। লজ্জা থাকা দরকার, কথা ঠিক কিনা? রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ। তিনি আমাদের, তিনি মাবুদ, আমরা আব্দ, আমরা দাস, তিনি মালিক। সুবহানাল্লাহ বলেন। আমরা গোলামি করব কার? আল্লাহ। এখন তো মসজিদ উন্নয়নের জন্য কালেকশন হয়, দিয়ে যান ভাই, দিয়ে যান, দিয়ে যান ভাই, দিয়ে যান। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরির টুপি পরাইয়া উঠাইও যশোরে। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরির টুপি পরাইয়া উঠাইও হাসরে। এই দানকারীর জন্য যে এত কথা বলেন। ফজরের জামাত, ফজরের নামাজের আজান হলে জামাতে লোক হয় কতজন? যে কয়জন লোক হয় ওই কয়জনের জন্য মসজিদ রেখে মাগিটা ভেঙ্গে ফেলায় দেন। না হলে তো মসজিদ খালি থাকলে এই লোকগুলোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মসজিদ সাক্ষী দেবে যে আল্লাহ মসজিদে আজান শোনার পরেও আসে নাই। লোকগুলোর জন্য এই মসজিদ কাল হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। কষ্ট পেয়ে থাকলে আমার করার কিছু নাই। বন্দিগি হবে কার? কার? যুবকদেরকে অনুরোধ করছি, আল্লাহ আমাকে 2004 সালে আমি যখন সৌদিতে, আল্লাহ আমাকে বহুবার বাইতুল্লাহর গেলাপ ধরার সুযোগ দিয়েছিলেন। আমি 2 হাত জোড় করছি যুবকদের কাছে, তোমরা কি পারবে আমার হাত দুটো কি ফিরিয়ে দেবে? আমি হাত জোড় করে বলছি তোমাদেরকে, আজান হলে মসজিদে কি যাওয়া যাবে? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব শব্দের 3 নম্বরের অর্থ তিনি মাবুদ। 4 নম্বরের অর্থ আইনদাতা। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি আমাদের আইনদাতা। পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে গোলামি করতেছে কার? আল্লাহ। আমরা করতেছি কার? আল্লাহ। আহা, আল্লাহ। একটা আইনও চালু নেই বলতেছে না আল্লাহ। আল্লাহ আল্লাহর আল্লাহর গোলামি করছি। কি গোলামি করছি? আপনি তো স্ত্রীকে মহারানা দেন নাই। স্ত্রীকে মহারানা দিয়েছেন? মা বোনেরা যারা শুনতেছেন, আজকে বাড়িতে গিয়ে স্বামীকে বলবেন মহারানা মাফ করি নাই, জীবনে করবো না। কারণ কি সেটাও বলি, এই মুহূর্তে কোন লোক যদি এখানে এসে আমাকে বলে হুজুর ফজরের নামাজ পড়তে পারি নাই, আল্লাহর হস্তে মাফ করে দেন, আমি কি ওই লোকটাকে নামাজ মাফ করে দিতে পারবো? নামাজ কার? আল্লাহ। মাফ করার অধিকার কার? আল্লাহর হুকুম আমি মাফ করার যেমন কেউ না, কোন সুযোগ আমার নাই, ঠিক তেমনি আল্লাহ বলেছেন নামাজের মতো করেই বলেছেন ওয়াতুহুন্না, দিয়ে দাও স্ত্রীদেরকে, উজুরাহুন্না, বিনিময়, ফারিজাতুন, এটা ফরজ তোমাদের জন্য। স্ত্রীদেরকে মহারানা দেওয়া ফরজ না নফল? ফরজ। নামাজ কি? তা আল্লাহ যেখানে ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতুন, তো এই যে আল্লাহ এতগুলো কথা বললেন মহারানা দেওয়ার ব্যাপারে, আপনি স্ত্রীর কাছে মহারানা মাপ চান কোন সাহসে? আর কোন মহিলা স্ত্রীরা স্বামীকে মহারানা মাপ দেয়? নামাজ যদি মাপ দিতে না পারে, মহারানা কোন স্ত্রী তার স্বামীকে মাপ দিতে পারবে না। শরীয়তে কোনো সুযোগ নাই। যে হুজুর শেষে এসে গন্ডগোলটা লাগাই দিলেন, তো এতদিন পর্যন্ত যা হলো সে কি হলো? তাহলে কি হইল? এরও একটা বুদ্ধি আছে, বলবো? সেই বুদ্ধিটা হইল, আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন ঘটকেরা মহারানা বেশি লেখে। এই শয়তানেরা কি করে? এরা শয়তান বললাম এই জন্য, মহারানা বেশি করেন, সংসার যদি না টেকে তাহলে মামলা করে আদায় করা যাবে। বিয়ের শুরুতে একটা নাপাক চিন্তা করে একটা শয়তানি চিন্তা ঢুকায় দেয় মাথার ভিতরে, মহারানাটা বাড়ায় দেয়। এবারে আপনি স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করেন, বিবি রে মহারণা তো হয়েছে অনেক বেশি, মাপ দিলেও হবে না, তুমিও দিতে পারবে না, আমিও চাইতে পারবো না, পরিশোধ যেহেতু করাই লাগবে, আমার আয় রোজগার তুমি জানো, বলো তো কতটুকু দিলে খুশি?
যতটুকু দিলে খুশি, সেটা টাকা হোক, অলংকার হোক, জমি হোক, দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর সন্তুষ্ট চিত্তে, আপনার 10 টাকা দেওয়ার ক্যাপাসিটি, আপনি 10 টাকাই দেন, স্ত্রীকে খুশি করে দেন। যখন আপনি দিলেন, ওটার দিকে আবার বাঁকা চোখে তাকাবেন না। এতগুলো টাকা দিলাম, কাছে রাখবে না, আমাকে দিবে, হারায়াও তো যেতে পারে। ওটার দিকে তাকানোর কোনো সুযোগ আপনার নাই। এরপরে স্ত্রী যদি আপনাকে তা ফেরত দেয়, উপহার হিসেবে দেয়, আপনি এটা খাবেন, 2 কোটিবার জায়েজ, আপনি ভোগ করতে পারবেন, খাইতে পারবেন। কিন্তু বাঁকা চোখে তাকায় বলতে পারবেন না, দিয়ে যান ভাই, দিয়ে যান। হাসির কথা বললাম আমি, হাসির কথা বললাম। আজকে সমাজে মহরানা মাফ চাওয়ার সিলসিলা চালু হয়েছে না, হয় নাই? নারীরাও বেকায় দেয় পড়ে, হ্যাঁ দিল, মহরানা মাপ দিয়েছি, মাপ দিলাম। লজ্জা হওয়া উচিত। মহরানা মাপ নেওয়ার বিষয় না, মাপ দেওয়ারও বিষয় না। বললাম তো, একটি আইনও আল্লাহর চালু নেই। রব শব্দের 4র্থ নম্বরের অর্থ আল্লাহর আইন মানা। মানতে পারতেছি না, রব মানা হয় নাই। রব শব্দের 5ম অর্থ হলো মালিক, তার দিকে ফিরে যেতে হবে। লাশ কবরে যাওয়ার আগে যায় বাস, বোঝেন নাই তো? লাশ কবরে যাওয়ার আগে কি যায়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাজেই সাবধান, 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? লাশেরও আগে যায় বাস। কাজেই খবর কিন্তু আছে, খবর কিন্তু আছে। লাশের আগে কবরে যায় বাস। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ওই দিন কোন পার্টি আর কোন পাটা, কোন দল আর কি মার্কা, সব ফয়সালা হবে সেখানে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যদি বুঝতে পারি ভালো। আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও তিনি সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকী হতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে ভালো আমলওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার বক্তব্য আমি শেষ করে দিয়েছি, কিন্তু একটা কথা বাকি আছে, বলবো? বলবো। এখন হয়তো কেউ কেউ মনে করবেন কালেকশন করবেন, না সেটা বলছি না, অন্য একটা কথা। এই আপনার নাম কি বলেন? আব্দুল মমিন ভাই, আমার খুব প্রিয় মানুষ। আপনাকে দিয়ে একটা উদাহরণ দেই না? থাক, দিব, মাইন্ড করবেন না তো? সাংঘাতিক একটা কথা আছে, বলবো? আচ্ছা, এটা একটু পরেই বলি। মসজিদের জন্য যেহেতু মাহফিলটা হচ্ছে, হাত তোলেন দেখি, পকেটে টাকা আছে কার কার? আল্লাহ টাকা থুইয়া তোমার দেওয়া হাত তোলে নাই কারা? দেখো তো আল্লাহ এই লোকগুলোর দিকে। টাকা পকেটে, ওটাও তুমি দিছো, হাতও তোমার দেয়া, অথচ তোলে নাই, বাঁকা করে আজকে সোজা করে না। মতলবটা কি আল্লাহ দেখো তো। জি, হাত নামান, হাত নামান। এই যে রুমাল যাচ্ছে, দেন তো। তারপরে এই কথাটা আমি বলতেছি, সাংঘাতিক কথা একটা আছে ওনাকে দিয়া। কই আপনাদের রুমাল ব্যাগ কিছু নাই? না হলে বলতেন, আমি রংপুর থেকে আনতাম। হ্যাঁ দেন, দিয়ে দেন। সহযোগিতা করেন না, একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি বলি, আপনাদের বলার দরকার নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি করব? কি যেন বলছিলেন ভাইজান নামটা? আব্দুল মমিন ভাই আছেন আপনারা? আব্দুল মমিন ভাই
মনে করুন ওনার স্ত্রী নামাজ পড়ে না, ভাই মনে করেন বলছি, এইরকম করে থাকলে কি অবস্থা? একটু মুখটা খোলেন। মনে করেন কি পড়ে না? কার স্ত্রী? আব্দুল মোমিন ভাইয়ের স্ত্রী। মন খারাপ করেন, এটা উদাহরণ। উনি বাড়িতে গিয়া ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, দুনিয়ার জিন্দেগি একসাথে চলছে, কি হইল? দুনিয়ার জিন্দেগি একসাথে চলছে, পরকালেও তোমার সাথে জান্নাতে থাকতে যাই। বিবি রে, তুমি কি এশার নামাজটা পড়ে ঘুমাইছো? ওনার স্ত্রী যেন কি পড়ে না। এবারে ঘুম থেকে জেগে, তুমি মনে হয় মাহফিল শুনতে গেছিলে না? তুমি আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলা? স্ত্রী ওনার এখন যে কথাটা বলল, ওনাকে কি অপমান করা হলো না? তাচ্ছিল্য করা হলো না? মানসিক কষ্ট দেওয়া কি হলো না? বলেন তো। আমার মমিন ভাইয়ের অপরাধটা কি? আছে কোনো অপরাধ? নিরপরাধ মানুষ। স্ত্রী তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। সকালবেলা ছেলের রুমে গিয়ে বলল, বাবা কবরে যেতে হবে, মসজিদে আজান হয়েছে, বলো তো ঘুমায়া থাকবে আর কত? বাবা ওঠো, চলো তো নামাজে যাই। ছেলে বাবার কণ্ঠে, মধুর কণ্ঠে ডাক শুনে উঠলো, মসজিদে গেল, নামাজ পড়লো। তখন কোনো প্রতিক্রিয়া নাই। প্রতিক্রিয়া শুরু হলো সকাল 8টার সময় খাবারের টেবিলে। মাকে ডাক দিয়ে বলছে, মা অনেক রাতে ঘুমাই, আমাকে ফেসবুক পড়া লাগে, অনেক রাত্রে ঘুমাই। আব্বু যেভাবে আমার সকালবেলা ঘুমে ডিস্টার্ব করা শুরু করছে, মা এটা যদি বন্ধ না করে প্রয়োজনে রংপুরের হুজুরের এলাকায় গিয়ে মেস ভাড়া করে থাকবো, এই বাড়িতে থাকবো না। তাহলে রাতে ওনার বিরোধী হলো ওনার স্ত্রী, সকালবেলা হলো যেন কে? কথা বোঝে না তো কি বললো? সকালে কে হলো? অপরাধ কি আমার মমিন ভাইয়ের? না, একটা ভালো কথা বলা, তাই তো। সকাল 10টার সময় মেয়ে কলেজে যায়, মেয়ের সামনে দাঁড়ায় বলছে, মা তুমি যদি তোমার বডিটা ঢেকে রাখতে পারো, সতীত্বটা রক্ষা করে চলতে পারো, মা গো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামটাকে আল্লাহ তোমার থেকে ঢেকে রাখবেন। তুমি তোমাকে ঢেকে রাখো, আল্লাহ জাহান্নামকে ঢেকে রাখবেন। মা গো, ব্যাপারটায় বাইরে যেও না। এবারে মেয়ে বলতেছে, বাবা তুমি একটা ব্যাকডেটেড, তুমি একটা আনছো চাল, এই যুগে কি ওগুলা চলে? আমাদের কলেজে কেউ এসব পড়ে না বাবা, ওই সব আমারে দিয়া হবে না। সকাল 10টায় বিরোধী হলো কে? রাতে হলো স্ত্রী, সকালে হলো ছেলে, 10টায় হলো মেয়ে। এখন ইনকাম করেন মমিন ভাই, খায় হলো তারা, অথচ 3 দলীয় জোট গঠন করলো আমার মমিন ভাইয়ের বিরুদ্ধে। কোন সিদ্ধান্ত তারা ডাইরেক্ট মানতে চায় না, তাদের মনোপুত যেটা হয় ওইটা করে, বাকিটা করে না। অথচ মমিন ভাই নিরপরাধ। আছেন আপনারা? একজন নিরপরাধ মানুষ, তাকে টর্চার করছে তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে। যেমন শুধু ভালো কথা বলার কারণে ও আল্লাহর বান্দা বান্দিরা আমাদের দেশ সহ তামাম দুনিয়ায় আল্লাহর একদল বান্দা আল্লাহর কোরআনের কথা বলার কারণে, কোরআনের সমাজ গড়বার কথা বলার কারণে আজকে ওই লোকগুলোর অপরাধ না থাকার পরেও, ওই মুমিন ভাইয়ের অপরাধ না থাকার পরেও নিজের আপন জনেরা যেমন তার সাথে নিমুখারামি করছে, তার সাথে গাদ্দারি করছে, তাকে মানসিক কষ্ট দিচ্ছে, ঠিক তেমনি আল্লাহর কোরআন জমিনে কায়েমের কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে আমাদের দেশ সহ তামাম দুনিয়ায় অসংখ্য দিনের দায়ীরা জুলুমের শিকার।
অথচ কোন অপরাধ ওই মানুষগুলো আস্তে নীরবতা পালন করার মধ্য দিয়ে মনে মনে বলতেছে থাকলেও থাকতে পারে। তাহলে আমার মুমিন ভাইয়ের কি অপরাধ? আমার ভাইয়েরা, আজকে এখানে মাহফিল শেষ হওয়ার পর আগামীকাল যদি কাবার ইমাম আনেন, পরশুদিন যদি মসজিদে নববীর ইমামকে এখানে আনেন, তারপরের দিন বাইতুল মুকাররমের ইমামকে এখানে আনেন, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি তাফসীর মাহফিল চলে, আল্লাহর কসম এই সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারবেন না। হবে কখন? কোরআনের এই লেখাগুলো যে কাগজে আছে গো, ওই কাগজের লেখা কোরআন আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে। কাগজে লেখা আছে আগুন, কাগজে লেখা আছে পানি, এটা কি পুড়ে যাবে? এটা কি ভিজবে? কারণ ওরা তো কাগজে লেখা, পুড়বে তখন আগুনে দেব যখন, ভিজবে তখন আগুনে দেব যখন, আর সরি পানিতে দিব যখন, পানিতে দিলে ভিজবে, আগুনে দিলে পুড়বে। কাগজে যদি লেখা থাকে আগুন পানি, পুড়বেও না ভিজবেও না। ঠিক তেমনি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে সুখ, যেগুলো আছে কথা, এগুলো সব আছে কিসের ভিতরে? কথা বলে না? আরে না, কোরআনে তো এই যে দেখেন কিসের ভিতরে? ওটা লেখা কিয়ামত পর্যন্ত থাকলেও আর মঞ্চে বসে বসে তাফসীর করলেও সমাজের ভাগ্যের পরিবর্তন হবে না। যদি মুসলিম হিসেবে চান এ সমাজ ভালো হোক, তাহলে কাগজের লেখা কোরআন আমলে প্র্যাকটিক্যাল করতে হবে। কথাটা কি বুঝেছেন? কারা কারা রাজি আছেন এই কাজ করতে? হাত তুলে দেখান। কোন মুনাফিক হাত তুলবেন না, কোন মুনাফিক হাত তুলবেন না। কারা কারা চান কোরআনের ওই লেখাগুলো আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হোক, তারা হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা পাঁচকাতলি পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই সুন্দর মোবারক অনুষ্ঠানের দিকে তোমার রহমতের নজরে একটুখানি তাকাও। রব্বে কারীম, যারা এই মোবারক অনুষ্ঠানের আয়োজন করেছেন আর কষ্ট করে শোনার জন্য আরামের বিছানা ফেলে তোমার বান্দা বান্দিরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে কোরআন শুনেছেন, কষ্টার্জিত পয়সাগুলো তোমার ঘর নির্মাণে দান করে বাড়িতে যাওয়ার আগে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরেছে। মাহবুব, কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে তাকাইও না, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কবুল করে নিয়া এর যা হাদিয়া তুমি দান করবে সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরলাম, আমি জানি না মাবুদ কার যেন মা নাই, আমি জানি না কার যেন বাবা নাই। আল্লাহ তাআলা, বাবা মা যার কবরে পড়ে আছে দয়া করে মেহেরবানি করে তাদের কবরের হাদিয়া পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, বাবা মা যাদের বেঁচে আছে হায়াতে বরকত দান করো, তাদের খেদমত করে সেবা করে দুনিয়ায় জান্নাতের টিকিট অর্জনের তৌফিক দিয়ে দাও। এই মাহফিলে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থান দাও, কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দিয়ে দাও।
আল্লাহ তাআলা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো। ও আল্লাহ, এই মসজিদের অসমাপ্ত কাজগুলো জলদি জলদি সমাধা করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলে ধরেছেন, মা বোনগুলোর মনের ভিতরে কত ব্যথা, কত যন্ত্রণা তুমি ভালো জানো। ও আল্লাহ, তুমি তো জানো আমার মা নাই, আমি মা হারা। পর্দার অন্তরালে আমার যে মায়ের জাত যারা বসে আছেন, আমার মা বোনেরা, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আবেদা সালেহা বানায় দাও, দিনদার বানায় দাও। আমার মা বোনগুলোর প্রত্যেকের দিলের নেক দরখাস্ত গুলো কবুল করে নাও। এই মাহফিলকে কবুল করো আল্লাহ, ইন্তেজামিয়া কমিটির সদস্যদেরকে কবুল করো। আল্লাহ, আমি এই মাহফিলে তোমার বান্দাদেরকে তো কিছুই দিতে পারলাম না, মন থেকে দোয়া করি আল্লাহ প্রত্যেকের দিলের নেক দরখাস্ত গুলো কবুল করে নাও রব্বুল আলামিন। পরওয়ারদিগার, আমার এই দেশটার উপরে রহম করো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সম্মানিত অতিথি কমিটির সদস্য যারা, সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে এই মাহফিলের যত আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, শ্রোতা বক্তা, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার লেখা অত্যন্ত তথ্যবহুল, গুরুত্বপূর্ণ কয়েকটা বই। এখন তো আর পড়াশোনা নাই, অটোপাস, ছেলেরা তো আর পড়ে না, পরীক্ষা দিলে